গৃহকর্মীর লাশ উদ্ধারের পর বনশ্রীর রণক্ষেত্র। চলুন এই চাঞ্চল্যকর তথ্যটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। রাজধানী বনশ্রীতে এক গৃহকর্মীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে ওই বাড়িতে হামলার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। খিলগাঁও থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, বিক্ষোভকারীরা শুক্রবার বিকেলে বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ওই ৭তলা বাড়ি প্রায় ২ ঘন্টা ঘিরে রাখে এবং একটি গাড়ি পুড়িয়ে দেয়। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনলেও সন্ধ্যার পর অলিতে গলিতে অবস্থান নিয়ে পুলিশের দিকে ঢিল ছুঁড়তে থাকেন বিক্ষুব্ধরা। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই বাড়ির মালিক মুন্সি মঈনুদ্দিন ও দারোয়ান রহিমকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে খিলগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাদিয়া জুই জানিয়েছেন। মুন্সি মঈনুদ্দিনের বাড়ির গৃহকর্মী ২৫ বছর বয়সী লাইলি আক্তারকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঈনুদ্দিন হাসপাতালে পুলিশের কাছে দাবি করেন, সকালে বাসায় কাজ করতে এসে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন লাইলি। ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাইলিকে দেখতে পান। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, লাইলির গলায় কালো দাগ ছিল, শরীরের অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু লাইলি আক্তারকে কুপিয়ে হত্যার গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয় নিম্ন আয়ের মানুষ বিকেলে ওই বাড়ির সামনে জড়ো হয়ে ঢিল ছুঁড়তে শুরু করে। তারা বাড়ির ফটক ভাঙার চেষ্টা করে এবং সামনে থাকে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামলেও সন্ধ্যায় শত শত মানুষকে ওই বাড়ির সামনে রাস্তায় ভিড় করে থাকতে দেখা যায়। বাড়ির মালিক মঈনুদ্দিন ও তার স্ত্রীকে নিয়ে নানা অভিযোগের কথা তারা সাংবাদিকদের বলেন। রুবি নামের এক নারী বলেন, তিনিও একসময় মঈনুদ্দিনের বাড়িতে কাজ করতেন। ৩ মাস কাজ করার পর তাকে কোনো টাকা দেওয়া হয়নি। এরকম অনেকেই টাকা না দিয়ে বের করে দেওয়া হয়েছে। মঈনুদ্দিনের বাড়িতে কাজ করতে গিয়ে মারধরের শিকার হওয়ার কথা বলেন বাড়ির সামনে জড়ো হওয়া নারীদের অনেকেই। লাইলিকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। কুড়িগ্রামের ফুলবাড়িয়ার মেয়ে লাইলি 2 ছেলে মেয়েকে নিয়ে বনশ্রীর পাশে মেরাদিয়া হিন্দু পাড়া বস্তিতে থাকতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।